জমি কেনা-বেচা হচ্ছে আমেরিকাতে। জমিটা কিনছে হয়তো একটা হংকং এর একটা মানুষ বা সিঙ্গাপুরের একজন মানুষ বা ইউরোপিয়ান একজন মানুষ। তাকে আপনি সার্ভিস দিচ্ছেন বাংলাদেশে বসে। মূলত আমাদের কাজটা করা ইজি এই কারণে যে তাদের কাউন্টি সাইট গুলা, ক্লার্ক সাইট গুলা ওপেন। নতুন আরো অনেকেই কি এটা করতে পারে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। এই ধরনের একটা কাজে একজন মানুষ কত ডলার বানাতে পারে একটা কাজের থেকে? একটা টাইটেল সার্চ করতে আমাদের সময় লাগে 1 আওয়ার প্লাস, $10 থেকে $15। প্রিয় পেটা আপনাকে কিভাবে হেল্প করে? প্রিয় পেটা আমার একটু বড় হেল্প করছিল। সো ওয়াইজ হঠাৎ করে আমার 18,000 এর উপরে ডলার সহ আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে একটা সিরিজ করছি, যেখানে মূলত বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করতে চান অ্যাজ এ প্রফেশন, তাদের যদি কোথাও কোনো কাজে লাগে এবং বিভিন্ন এরিয়াতে কারা ভালো করছেন তাদের কথা শুনে যদি আপনাদের কাজ করতে সুবিধা হয়, সেটুকু বোঝানোর জন্য আমরা একটা সিরিজ করছি। সেই সিরিজে আমরা আজকে অতিথি হিসেবে একজনকে নিয়ে এসেছি যিনি একটু ভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করেন। তার নাম তাজুল ইসলাম। আমরা তাজুল ইসলামকে আমার শোতে আমন্ত্রণ জানাচ্ছি। তাজুল, জি, ধন্যবাদ আমাদের সাথে থ্যাংক যুক্ত হওয়ার জন্য। আমি থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমরা খুবই গর্বিত। বিকজ আপনারা যে বাংলাদেশে বসে এইরকম কাজ করছেন, আপনি নিজের পরিচয়টা দিয়ে আপনি কি করেন সেটা বললে হয়তো অনেকেই বুঝতে পারবে যে এটা আলাদা একটা আ ড ডাইমেনশন পাবে মানুষ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমি 2020 সাল থেকে আমেরিকান রিয়েল এস্টেট সেক্টর নিয়ে কাজ করতেছি। আমি মূলত আমেরিকায় কেউ কোনো ল্যান্ড কিনতে চাইলে সেটার এগেনস্টে আমি লিগ্যাল সার্ভিসটা দিই, যেটাকে টাইটেল সার্চ বলে। আর হচ্ছে ওদের ওভারেজ অ্যাক্সেস ফান্ড, কোনো ব্যাংকে লোন নেওয়ার পর লোন ম্যাচুরিটি ডেট পার হয়ে যাওয়ার পরে এটা প্রপার্টিটা যখন অকশনে ওঠে, অকশনে সেল করার পরে যে ফান্ডটা থাকে ওনারের, সেইটা নিয়েও আমি কাজ করি। এটাকে অ্যাক্সেস ফান্ড বলে। জমি কেনা-বেচা হচ্ছে আমেরিকাতে। জমিটা কিনছে হয়তো একটা হংকং এর একটা মানুষ বা সিঙ্গাপুরের একজন মানুষ বা ইউরোপিয়ান একজন মানুষ। তাকে আপনি সার্ভিস দিচ্ছেন বাংলাদেশে বসে। এর থেকে স্মার্ট কি আর হতে পারে আমি জানি না। মানে সেইজন্যই আমি বলছিলাম যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যে ফ্রিল্যান্সিং মানে কিন্তু সবসময় শুধু আমি কারোর সফটওয়্যার বানিয়ে দিচ্ছি, কারোর একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। ব্যাপারগুলো কিন্তু এরকম না। এটা কিন্তু একটা খুব স্পেশালাইজড জব, যেটা হয়তো আপনি নিজের সময়ে রিমোটলি করছেন, নিজের মতো করে করছেন। আমরা বাকিটা আর শুনবো যে তাজুলের কাছ থেকে যে তাজুল এটা কি করে হয় আসলে? মানে আপনার একটা কাস্টমারকে আপনি কি করে খুঁজে পান যে জমি কিনতে চায় আমেরিকার মাটিতে? আমরা মূলত যেটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিওটা আমাদের ফাইবার এবং আপওয়ার্কে আপলোড করাই থাকে। আমরা কি কি সার্ভিস দিব একটা প্রপার্টির এগেনস্টে, যে আমরা যখন দিয়ে দিই যে একটা প্রপার্টি এগেনস্টে, একটা মানুষ প্রপার্টি কিনতে গেলে ফার্স্ট অফ অল কি করে, যে ওটা টাইটেল সার্চ চেক করে, ডিড ডিড হিস্টোরিটা চেক করে, যে ওই প্রপার্টির এগেনস্টে কোনো মর্গেজ আছে কিনা, তারপর প্রপার্টি কোনো কোর্ট ভায়োলেন্স আছে কিনা। সো এই সার্ভিসগুলো আমাদের অ্যাড আকারে দেয়াই থাকে প্রোফাইলে। এই জি। কিটগুলো দেখে ক্লায়েন্টরা আমাদেরকে মেসেজ করে, ওদের প্রপার্টি অ্যাড্রেস দিয়ে দেয়। আমরা যেটা করি হচ্ছে, মূলত আমাদের কাজটা করা ইজি এই কারণে যে এটা আমরা চাইলেই বাংলাদেশে খুব ইজিলি করতে পারবো। আমরা আমেরিকায় করতে পারতেছি এই কারণে যে তাদের কাউন্টি সাইট গুলা, ক্লার্ক সাইট গুলো, ম্যাক্সিমাম ক্লার্ক সাইট গুলো ওপেন। তার মানে আমরা যদি আরেকটু স্টেপ বাই স্টেপ যাই মানুষকে বোঝানোর জন্য, আমি এখন ধরেন ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে একটা জমি কিনবো বা বাড়ি কিনবো, রাইট? তখন আমি কি করব? আপনাকে আমি গিয়ে দেখলাম যে আপনার ফাইবারে গিয়ে দেখলাম যে আপনার একটা প্রোফাইল আছে। এখানে আপনি এই বাড়িটার ব্যাকগ্রাউন্ড চেক করা, তারপর তার লোন আছে কিনা, ডিফল্ট করা আছে কিনা সে সবকিছু আপনি আমাকে দিতে পারেন, তাই না? তো জি আমি জি। যদি ক্লায়েন্ট হই আপনার, আমার জন্য কি করবেন তখন আপনি? কি করে দিবেন ওই বাড়িটার জন্য? ফার্স্ট অফ অল আপনার আপনার থেকে যেটা নিব আমি, আপনার হয়তো অ্যাড প্রপার্টি অ্যাড হোম অ্যাড্রেসটা নিব ফার্স্ট অফ অল। জি। নেওয়ার পরে আপনি যেহেতু লস অ্যাঞ্জেলেস স্পেসিফিক ভাবে বলেই দিলেন, তো আমার জন্য ইজি হলো। আমি কাউন্টি ক্লার্কে যাব, গিয়ে ফার্স্ট অফ অল আপনার নাম, আপনি যার, আমি ওনারটা খুঁজে বের, ওই অ্যাড্রেসের এগেইনস্টে যে ওনার আছে সেই ওনারকে খুঁজে বের করবো। দেন আমি কাউন্টি ক্লার্কে গিয়ে প্রিভিয়াস ওনারকে খুঁজে বের করবো। আচ্ছা। টোটাল হিস্টোরিটা, প্রপার্টিটার হিস্টোরিটা আগে বের করবো। ওকে। তারপর বের করার পরে আমি আবার ক্লার্ক সাইটে যাব, গিয়ে দেখবো যে আমার যে রিসেন্ট প্রিভিয়াস যে ওনারের কাছ থেকে একজন কিনছে,
সে তো অবশ্যই মর্গেজ হিস্টোরি দেখেই কিনছে, কারেক্ট। তার মানে প্রিভিয়াস মর্গেজটা ক্লিয়ার আছে। আমি জি। রিসেন্ট যে ওনারটা আছে সেই ওনারের এগেনস্টে আমি মর্গেজটা দেখবো, যে মর্গেজ কোনো আছে কিনা, বা কোনো লিন আছে কিনা, বা এই প্রপার্টি এগেনস্টে কোনো কেস আছে কিনা। ওকে। সবকিছুই আমরা কাউন্টি ক্লার্ক সাইটেই খুঁজে বের করতে পারি, ওদের খুঁজে পেলেন। তারপরে নির্দিষ্ট কি হলো? ডকুমেন্ট টাইপ আমাকে এইগুলাকে বললেন আমরা। বললেন যে বাড়িটা আপনি কিনতে পারেন, সবকিছু ক্লিন আছে। সব জি ঠিকঠাক জি, আছে। আমি একটা রিপোর্ট দিয়ে দিব তাকে। এখানে রিপোর্ট দিব যে কয়টা ডিড আছে, পুরা হিস্ট্রি অফ ডিড আছে কয়েকটা, তারপর কোনো প্রপার্টি মর্গেজ কোনো ওপেন আছে কিনা প্রপার্টিটা এগেনস্টে, কোনো লিন আছে কিনা, থাকলে আমি ওই ডকুমেন্ট গুলোও তাকে অ্যাড করে দিব পিডিএফ এ। এইটুক দেওয়ার পর কি আর কিছু করেন নাকি শুধু আহ, এইটুকুই আপনারা করেন? এইটুকুই এনাফ, তার জন্য সে তখন বুঝে যাবে যে এবং প্রপার্টিটার ডিড ভ্যালু থাকলে ডিড ভ্যালুটা, প্রিভিয়াস ডিড ভ্যালুটা তো এটা কত কি দিয়ে বিক্রি হয়েছে। যে বাড়ি কিনতে চায়, প্রপার্টি কিনতে চায়, সে নিজে এটা করতে পারে না? এইটা হয়তো তাদের, সে চাইলে পারে, সবাই তো আর কাউন্টি ক্লার্কে গিয়ে সার্চ দেওয়া কিভাবে করতে হয় সবার এটা জানাও থাকে না। আর হয়তো কারো কারো সময়, আপনি ধরেন একজন বড় বিজনেসম্যান, আপনার সেই 1 2 3 ঘন্টা সময় হবে না একটা চেক করা ইয়া করা, তখন তারা আমাদেরকে দেয়। তার মানে কি আপনারা প্রায়ই এরকম কাজ পান? মানে মানুষ আপনার কাছে সার্ভিস নেয়? জি, আমার মতো অনেকেই আছে সার্ভিস দিচ্ছে। যখন আমরা ছিলাম এই প্ল্যাটফর্মে আমরা খুবই অল্প সংখ্যক ছিলাম, এখন মাশাল্লাহ অনেকজন আছে। কিন্তু আপনার এমনিতে ব্যাকগ্রাউন্ড কি? পড়াশোনা কি করেছেন? আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিএসসি করছি। মানে বিএসসি কোথা থেকে পড়েছেন? এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি। উত্তরাতে। তো ওই কম্পিউটার সায়েন্স পড়ে আপনি আর প্রোগ্রামিং বা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করছেন নাকি দুটোই করছেন? না, আমি মূলত এইটাই করছি। আর ওইটা থেকে যা কিছু আর্ন করছি সেটা দিয়ে এখন আমি বাংলাদেশের রিয়েল এস্টেটে ইনভেস্ট করি। বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি হুম, প্রপার্টি কেনেন, আবার কিছুদিন রেখে দিয়ে আবার হয়তো আবার বিক্রি করেন। সো এই এক্সপেরিয়েন্সটা আপনার কাজে লেগেছে, প্লাস আপনার এখানে কিছু ক্যাপিটাল আপনি হয়তো সংগ্রহ করতে পেরেছেন এই কাজটা করে, রাইট? জি আপনার জি। কোনো ধারণা আছে যে বাংলাদেশ থেকে কতজন মানুষ এই ধরনের কাজ, সার্ভিস আমেরিকার কোম্পানিগুলোকে বা মানুষকে দিয়ে থাকে, বা যারা বিনিয়োগ করতে চায়? আমরা যখন 2020 সালের দিকে শুরু করেছিলাম, তো সেই সময় আমাদের পূর্বে ছিল 3 থেকে 4 জন, আর আমরা ছিলাম 3 জন। তো এখন মাশাল্লাহ 20 প্লাস, তারও বেশি আছে। এই কাজটা করার জন্য কি নতুন আরো অনেকেই কি এটা করতে পারে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। তাকে আমেরিকান রিয়েল এস্টেট, আমি যেইগুলো জিনিস বললাম, ফার্স্ট অফ অল তাকে সে জানতে হবে যে একটা ল্যান্ড কিনতে গেলে বা বিক্রি করতে গেলে কি, একটা ল্যান্ড মূলত কিনতে গেলে কি কি করতে হয়, কারেক্ট। তাকে এইটা জিনিস আগে জানতে হবে। এখন আপাতত ইউটিউবেই পাওয়া যাচ্ছে, গিগ ইউটিউবে অনেক টিউটোরিয়ালও পাওয়া যাচ্ছে যে ও, কিভাবে ইন্টারেস্টিং। স্কিপ ওকে। ট্রেসিং করতে হয়, হুম, হুম। টাইটেল সার্চ করতে হয়। তারা ওকে। ওইখান থেকেও হেল্প নিতে পারে। এবং যদি আপনি খুব অসুবিধা হয় বলার দরকার নাই আমাকে, বাট যদি একটু আইডিয়া দিতে পারেন যে এই ধরনের একটা কাজে একজন মানুষ কত ডলার বানাতে পারে একটা কাজে থেকে? উম, অনুমান, রাফ। আমাদের একটা টাইটেল সার্চ করতে আমাদের সময় লাগে 1 আওয়ার প্লাস, উইথিন আচ্ছা। 2 আওয়ার্স। আমরা যেটা আগে করতাম যে $10 থেকে $15, এটা ডিপেন্ড অন কাউন্টিটা। অ্যাক্সেস যদি ফ্রি হয় তাহলে আমরা $15 মধ্যেই করে দিই। আর আচ্ছা। কাউন্টি যদি পেইড হয় তো আমরা পেইডের জন্য এক্সট্রা কিছু ডলার নিয়ে এটা করে দিই। তো থ্যাংক ইউ। এমনিতে প্রিয় পেটা আপনাকে কিভাবে হেল্প করে তাজুল? প্রিয় পেটা আমার একটু বড় হেল্প করছে, সেটা হচ্ছে, সেই জায়গাটা আমি ক্লিয়ার করি। তো আমার ওয়াইজ আমি ইউজ করতেছিলাম, জি। অনেকদিন ইউজ করছিল। তো ওয়াইজ হঠাৎ করে আমার 18,000 এর উপরে ডলার সহ আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। ও মাই নট গড। অনলি আমার, শুধু আমার না, আমার বন্ধুর একজন আছে সনুর রহমান সজীব, তার অ্যাকাউন্টটাও ব্লক করে দেয়। তো আমরা দুইজনেই এটা নিয়ে খুবই হ্যাসেলে পড়েছিলাম। লাকিলি সজীবের অ্যাকাউন্টে, তার বিডিটি অ্যাকাউন্টে টাকাটা চলে আসে, বাট আমার টাকাটা আসেনি। তো আমি তখন, সজীব আমাকে বললো পিওপের কথা, ওর থেকেই আমি মূলত শুনছিলাম যে পিওপের কথাটা। পিওপের অ্যাকাউন্টটা আমার মূলত বড় সুবিধা হয়েছে এইটা যে আমি ওয়াইজ থেকে তখন ডলারটা ইউএসডি টু ইউএসডি নিতে পারছিলাম। মানে তারা আমাকে বলেছিল যে আমার টাকাটা বিডিটি, আমার ডলারটা বিডিটি তে কনভার্ট হবে না কোনো একটা কারণে। সেক্ষেত্রে আমার ইউএসডি, পিওপের ইউএসডি অ্যাকাউন্টটা থাকার কারণে আমি ইউএসডি টু ইউএসডি তে ডলারটা নিতে পারছিলাম। এটা আমার জন্য বড় একটা হেল্প হয়েছিল। নিয়ে পরে আপনি কিছু ডলার আবার বাংলাদেশে
টাকাতেও কনভার্ট করতে পেরেছেন, না? জি, জি। যেহেতু আমরা টাকাতেও কনভার্ট। প্ল্যাটফর্মটা নিজেরা বানিয়েছি, ১ম এই আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের প্ল্যাটফর্মটা আপনি ইউজ করছেন এবং আপনার কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে পেরেছি। তো যেদিন আমরা $১,০০০ রিয়াল টাইম উইথড্র দিয়েছিলাম, যখন আপনি উইথড্র করলেন তখন আপনার কাছে কি মনে হয়েছিল যে এটা কাজ করবে বা করবে না, বা টাকাটা পাবেন কি পাবেন না, এরকম কোনো একটা না, এক্সট্রা কোনো কিছু এরকম করেছেন? এরকম কখনোই মনে হয়নি। যখন আমার Great. ওয়াইজেটা ডলারটা আটকাই গেছিল তখন আমি অনেক হেজিটেশন করছিলাম, যে তখন আমরা চাইছিলাম যে বাংলাদেশে যদি একটা প্ল্যাটফর্ম থাকতো। তো আমি আপনার সাথে কথা বলতেছি আমার ভাষায়, ভাষার যে একটা আবেগ, ভাবের যে একটা আবেগ আছে, সো অবশ্যই। এইটা তার সাথে প্রকাশ করাটা আমার জন্য খুবই কঠিন ছিল। না, সেই জায়গা থেকে আমার আপনার যে প্রিয় পেতে আমি কখনোই এইটা ইনসিকিউর ফিল করিনি যে ডলারটা উইথড্র দিব বা আটকায় যাবে। অ্যাজ এ আপনাকে আমরা চিনি, মানে ওর থেকে আমি জানছিলাম তখন আপনার প্রোফাইল, আপনি আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা ছিল। সো এইসব মানে টাকাটা ইনসিকিউর হবে, ডলারটা পাবো, ডলার থেকে বিডিটি আসবে কিনা, এইটা কখনোই ফিল হয়নি, স্টিল না, নাও। থ্যাংক ইউ তাজুল। কেন আমরা ইয়াংদের নিয়ে কাজ করতে চাই এবং তাদের যে প্রবলেমটা, এই যে ক্রস বর্ডার পেমেন্ট, এটা সবসময় একটা বড় ইস্যু ছিল। আমাদেরও মনে হয়েছে যদি কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে পারি এই দেশের, তাহলে কিছুটা করলাম আর কি, করতে পারলাম মনে হয়েছে। আমরা একটা ছোট্ট জিনিস আপনার সাথে আইডিয়া শেয়ার করি যে আমরা ভাবছি যে আমাদের যারা গ্রাহক তাদের জন্য আমরা যেহেতু প্রতিষ্ঠানটা বড় হয়ে যাচ্ছে, তাদের জন্য কিছু শেয়ার আমরা অফলোড করে দিব। এরকম একটা জিনিস আমরা বাজারে লিটমাস টেস্ট করছি যে এটা কেমন হবে আর কি। আপনার কি মনে হয়? আপনি তো ইন্টারন্যাশনাল বিজনেস আপনি দেখেছেন। আমাদের যে রেগুলার যারা ব্যবহার করে তাদের জন্য যদি আমরা কিছু শেয়ার ছেড়ে দেই বাজারে। এইটা ব্যবহারকারীর জন্য ভালো হবে অবশ্যই, তবে আমার আমরা ব্যক্তিগত মতামত এটা আমার, সেটা হচ্ছে এই চিন্তাটা এখন ব্যবহারকারীকে নিয়ে চিন্তা না করে আমার মনে হয় যে পিওপি কে আরেকটু আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা, ইউজারদের রিকোয়ারমেন্ট গুলোকে ফিল আপ করা দিকে বেশি মনোযোগ দেওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় বেশি জরুরি এইটাই। আমাকে আর যদি ৩ টা সাজেশন দেন আমাদের কোন জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি? এটা হচ্ছে যে প্রথম যে সাজেশনটা আমার কাছে মনে হয় যে পিওপি, যেটা আমার ফ্রিল্যান্সিং লাইফে আমি এখনো জিরো ট্যাক্স দিইনি, জিরো ট্যাক্স রিটার্ন। ওকে, আমি শুরুর ইয়ার থেকেই ট্যাক্স দিই, বাট আমি কোনো ট্যাক্স ফি দেইনি, ট্যাক্স দিতে হয়নি। সো কারেক্ট, এটার কারণে কি হয়েছে, আমার ট্রানজেকশন গুলো আসে হচ্ছে রেমিটেন্স আকারে, ব্যাংকে যে টাকাটা ঢুকে ক্রেডিট হয় সেটা রেমিটেন্স আকারে। সো এইটা আপনাদের, আপনার সাথে আমার মেসেঞ্জারেও কথা হয়েছিল, আপনি বলেছিলেন যে এটার পিডিএফ ফাইল দিলেই হবে। সো এইটা যদি ডিরেক্ট আমাদের অ্যাকাউন্টে হিট করে এবং এটা যদি রেমিটেন্স আকারে শো করে ট্রানজেকশন স্ট্যাটাসটা, সেটা খুবই ভালো হয়। অ্যাজ এ ইউজার আমার এটা রিকোয়ারমেন্ট। আরেকটা হচ্ছে যে আগে প্রিভিয়াস আমাদের যে প্রতিমন্ত্রী ছিল আইসিটি, তো উনি একটা কথা বলছিল যে একটা প্রজ্ঞাপন ছিল, মেবি আমার বন্ধু আপনাকে এটা শেয়ারও করেছিলেন, কারেক্ট। যে ইনসেনটিভ, 4% ইনসেনটিভ। 4% পাওয়ার তো কথা। জি, জি, কিন্তু এইটা কেউ যদি পায়নি কিন্তু এখন পর্যন্ত কেউ না, পায়নি। এখনো কেউ পায়নি। আমরা এটা নিয়ে আইসিটি মন্ত্রণালয়ে গেছিলাম, যদিও তার সাথে আমার সরাসরি দেখা হয়নি, সচিবের সাথেও কথা হয়েছিল, তিনি বলছিলেন যে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে যান। কারেক্ট। তো এত কিছু যাওয়া আমাদের জন্য আসলে কাজ ম্যানেজ করে একটা সময় ব্যাপার, তো এটা আমার কাছে হ্যাসেল মনে হয়েছে, যার কারণে আমি কোয়াইট হয়ে গেছি। তো এইটা নিয়ে যদি আপনি আসলে ফ্রিল্যান্সারদেরকে যদি এইটা পাওনাটা যদি এনে দিতে পারেন, জি, একটা যদি প্রণোদনা, আমরা কিন্তু বিদেশ, যারা প্রবাসী আছে দেশের বাইরে, তারা কিন্তু একটা ভিসা ফি দিয়ে ওইখানে গিয়ে ওইখানে খেয়ে বাসা ভাড়া দিয়ে তারপর রেমিটেন্স আছে কারেক্ট। তাদের। তাদের প্রতি অবশ্যই আমি শ্রদ্ধা রেখে বলছি, তারা জি, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। কিন্তু আমরা কিন্তু এদেশে থেকেই আমাদের কারেক্ট। টাকাটা এই দেশেই খরচ করে, বা আমরা বাইরে থেকে ডলার আনতেছি বাট এই দেশেই আমরা খরচ করতেছি। তো আমাদের জন্য যদি আপনি কিছু একটা করতে পারেন, তা আমার মনে হয় যে আমি সহ আমি সব ফ্রিল্যান্সারদের কথা বলছি, সবাই আপনার প্রতি খুবই কৃতজ্ঞতা পোষণ আমি করবে। যেহেতু প্রসঙ্গটা একটু ইমোশনাল, আমি আপনাকে এখন একটু আপডেট দিয়ে রাখি। আপনার সাথে ইনফ্যাক্ট আজকে সকালেও, মানে আমার সকালে, আমি এখন আমেরিকাতে আছি। আজকে সকালেও আমি একটা মিটিংয়ে সরকারের কিছু গ্রুপের লোকের সাথে আমি কথা বলেছি যে আপনারা এটা কেন দিচ্ছেন না, কেন দিবেন না? এই ছেলেমেয়েগুলো কষ্ট করে বাংলাদেশে বসে ডলার এনে দিচ্ছে, ফরেন রিজার্ভ বাড়াচ্ছে। যদি ওয়েজ আর্নার যারা করে, বিদেশে বসে যারা ডলার পাঠায়, তাদের ডলার আর এই ডলার তো একই ডলার। আপনার দরকার হলো রেমিটেন্স এবং আপনি দরকার ফরেন রিজার্ভ বাড়ানো দরকার।
অ্যাট লিস্ট আপনারা 2.5% দেন। আই এম ফাইটিং অন ইট। আমি অনেকগুলো লেখা দিয়েছি। আমি এখন সরকারের কাছাকাছি লোকদের যারা এটা ডিসিশনে আছেন তাদেরকে প্লিজ রিচ ভাই, আউট করার চেষ্টা করছি। দোয়া করবেন যেন আমরা এটা করে ফেলতে পারি। তাহলে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ, মনে করি তাহলে দেশের মানুষ এটা কেন পাবে না? এটা তো একটা লেজিটিমেট একটা জিনিস। ডেফিনেটলি। কেন আমি দিব না কেন আরকি? আরেকটা সাজেশন। জি ভাই, অ্যাজ সুন অ্যাজ যদি প্রিয় পে অ্যাপসটা নিয়ে আসেন। আচ্ছা। তাহলে এই অ্যাপসটা বলি, পরে ১ম একটা সাজেশন ছিল আপনার সেটা বলি আরকি, রাইট? জি অ্যাপসটা আমাদের এখন বেটার স্টেজে আছে। মানে আমরা নিজেরা ইন্টারনালি ইউজ করছি। কারণ যেহেতু অ্যাপের ভিতরে অনেক ফাংশনালিটি আছে, আমরা চাই না কোনো একটা বাগি অ্যাপস আমরা বাজারে লঞ্চ করি। না, ডেফিনেটলি। তো নিজেরা টেস্ট করছি, কিছু, কিছু জায়গায় ফিক্সিং হচ্ছে, আপগ্রেড হচ্ছে। তা আশা করছি ওই যে একদম ডেডলাইনটা দিচ্ছি না কেন, অনেক সময় স্লিপ করতে পারে প্রোডাক্ট রিলিজ। বাংলাদেশে অনেক সময় ডেডলাইন আমরা রাখতে পারি না। বাট আশা করছি যে যেকোনো সময়, খুব বেশি দেরি হবে না। আমরা প্রিটি হ্যাপি যে এই পর্যন্ত দাঁড়িয়েছে, ইট ফাংশনাল। সিকিউরিটি হোলগুলো আবার চেক করছে, করে যেকোনো দিক দেখবেন যে অ্যাপ স্টোরে কিছু, কিছু মানুষকে আমরা হয়তো আগে বেটা টেস্টিং হিসেবে দিব, বেটা টেস্টার হিসেবে দিব। তারপর ১০-১৫ দিন চালানোর পর যদি দেখি কোনো কমপ্লেইন না আসে, আমরা প্রোডাকশন রিলিজে দিয়ে দিব। এটা মোটামুটি অ্যাপস নিয়ে আমি বলতে পারি। আর ১ম একটা সাজেশন ছিল আপনার যে ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কিনা আরকি, রাইট? রেমিটেন্স ট্রানজাকশন। রেমিটেন্স এর জন্য। আমরা যেখানে টাকাটা রাখি সেটা হলো আইপে ওয়ালেট। এটা কিন্তু একটা ওয়ালেট। যেটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাপ্রুভড লাইসেন্স একটা অথরিটি। এবং আইপে ওয়ালেটে রেমিটেন্স আসার পারমিশন দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংক দিয়েছে। সো আমরা ওই আইপের ওয়ালেট থেকে একটা ট্যাক্সের জন্য আলাদা একটা সার্টিফিকেট প্লাস একটা ট্রানজেকশন হিস্ট্রি যেটা বলে স্টেটমেন্টটা আমরা জেনারেট করে দিব। সেইটা দিয়ে যদি আপনি ট্যাক্স ফাইল করেন, এইটাও একটা ভ্যালিড ডকুমেন্ট যে আমি এই যে টাকাটা আমার কাছে এইভাবে এসে অ্যাজ এ রেমিটেন্স। এটা কিন্তু বাংলাদেশের লিগাল একটা এন্টিটি। সো আপনার কাছে মনে হচ্ছে বা অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে আমার ব্যাংকে যেতে হবে। এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, একটা ভ্যালিড স্টেটমেন্ট। সো আমরা তবুও আমি একবার ট্যাক্স লয়ারের সাথে কথা বলবো একটুখানি যে তারা এটাকে কিভাবে দেখেন। যেমন এখন ট্যাক্স কিন্তু আস্তে, আস্তে অনলাইন হয়ে যাচ্ছে। আজকেই যেমন আমরা দেখলাম যে বিডার চেয়ারম্যান উনি বলেছেন যে আমরা ট্যাক্স ফাইলিংটা অনলাইনে করে ফেলতে যাচ্ছি এবং আগামী বছর থেকে মনে হয় সবাইকেই হয়তো অনলাইনে করতে হবে। তখন কিন্তু এগুলো সব ক্রস কানেক্ট হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনি বেনিফিটটা পেয়ে যাবেন। বাট ফর দ্য টাইম বিং আমরা ডেফিনিটলি একটা স্টেটমেন্ট আপনাকে জেনারেট করে দিব যেটা আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ইয়েতে গিয়ে, আমাদের প্রোফাইলে, আপনার প্রোফাইলে গিয়ে। এইটা কি ভাইয়া কোনোভাবে আরো সহজ করার জন্য ডিরেক্ট আমাদের, আমি যে ব্যাংকে, আমি যেমন এখানে 2বার করা হচ্ছে যে আমার কারেক্ট, টাকাটা আমার প্রিয় পে বিডিটি তে যাচ্ছে, দেন কারেক্ট। প্রিয় পে বিডিটি থেকে আমার লোকাল ব্যাংকে আসতেছে। জি, তো এটা যদি করা যাইতো যে ইউএসডি, আমার প্রিয় পে ইউএসডি থেকে ডিরেক্ট আমার লোকাল থ্যাংক ব্যাংকে। ইউ। এইটা বেশিরভাগ মানুষই এটা করে। অন্য সার্ভিস প্ল্যাটফর্মগুলো এটাই করে। কিন্তু আমরা যেহেতু ট্রান্সেকশনটা রিয়াল টাইম দিতে চেয়েছি, বাংলাদেশের সবগুলো ব্যাংক কিন্তু রিয়াল টাইম না। তার মানে আপনি কিছু ব্যাংকে না, রিয়াল টাইম হবে, কিছু ব্যাংকে রিয়াল টাইম হবে না। কিন্তু ক্রস বর্ডার আমেরিকা থেকে বাংলাদেশে এটা যেহেতু আমরা রিয়েল টাইম করতে চেয়েছি, এই কারণে আমাদের এই ওয়ালেটটা লাগে। আপনাকে টেম্পোরারিলি ওই টাকাটা ওখানে রাখতে হয়। সো সেখান থেকে গিয়ে আপনি আরেকজন প্রিয় পে ওয়ালেট বিডিটি যার আছে তাকে দিতে পারেন, অথবা আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। আমরা যেহেতু শুধু এই টাকা আনা নেওয়ার কাজটা করছি না, আমরা যেহেতু আরো কিছু সার্ভিস এনাবল করছি, যেমন ধরেন আপনাকে একটা এক্সাম্পল বা দিয়ে রাখি যেটা আমরা কাজ করছি এখন। ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু ব্যাংক লোন পাওয়া খুব কঠিন। বিকজ তাদের কোনো মানে কোনো কেউ জানে না যে আপনি আপনার বছরে কেমন আর্ন করেন, কেমন এটা কিভাবে আপনি কাজটা করেন। আমরা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য অলরেডি ব্যাংকের সাথে করছি। আমাদের যে ট্রানজেকশন গুলো হচ্ছে, এই ট্রানজেকশনের উপর বেস করে কিন্তু আপনি লোন চাইতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার ক্ষেত্রে যদি আপনি মনে করেন একটা জমি কিনবেন, আপনি ৫০ লাখ টাকা লাগবে। আপনার কাছে কিন্তু ইউএসডি তে ডলারটা আছে। কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে কিন্তু ৫০ লাখ টাকা জমির জন্য লোন নাও দিতে পারে বা একটা বাড়ি কিনবেন নাও দিতে পারে। যেই প্রপার্টিজ এর বিজনেস আপনি করেন। আমরা যদি গ্যারান্টার হই, আমরা জানি যে আপনার ডলার আমার কাছে আছে। আপনার ট্রানজেকশন আমরা দেখেছি। আপনি কিন্তু লোন পেতে পারেন। আপনি একটা টিভি কিনবেন, আপনার একটা গাড়ি কিনবেন, আপনি একটা এনিথিং ইফ ইউ নিড মানি আমরা তখন দিতে পারবো। কিন্তু যদি টাকাটা এনে আমি ব্যাংকে দিয়ে দিতাম, একটা যেত ইসলামী ব্যাংকে, একটা যেত আপনার ডাচ বাংলা ব্যাংকে, আরেকটা যেত হয়তো ব্র্যাক ব্যাংকে। তখন আমাদের কাছে কোনো আপনার প্রোফাইল থাকতো না। সো আপনার আমার সাথে যদি প্রোফাইল থাকে,
তাহলে কিন্তু উই ক্যান সার্ভ ইউ মোর, উই ক্যান গিভ ইউ মোর। দ্যাটস দ্য হোল পারপাস। আমরা যেমন আরেকটা কাজ করছি, আপনার অলরেডি কাজ শুরু হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখন আমেরিকাতে আছি। আমরা এই যে যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চায়, তাদের কাজ পেতে অনেক সময় অসুবিধা হয়। আমরা একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি যেখান থেকে আমরা নিজেরা এখান থেকে কাজ ধরে তাদেরকে পাস অন করে দিতে পারি, তাদেরকে দিতে পারি। সো যেন তারা নতুন, নতুন কাজ পেতে পারে আরকি। সেজন্যই আমি বলছিলাম যে আমাদের প্ল্যান কিন্তু একটু বড়। আমরা শুধু এই পেমেন্ট নিয়ে থাকতে চাই না। আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু হেল্প করতে চাই যেন সামনে আগাতে পারে। তাজুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আপনাকে থ্যাংক ইউ। দেখা হয়নি কখনো, বাড়ির ১ম দেখা হলো। খুবই ভালো লেগেছে কথা বলে। ঢাকায় আসলে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে আবার। ভালো ইনশাআল্লাহ। থাকবেন। হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ আপনাকে। ওকে। বাই, বাই। আসসালামু আলাইকুম। আসসালাম।